বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় দুনিয়ার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক তার যেন কেটে যায়, সমস্ত রকমের আমল তার জন্য মুনকাতা হয়ে যায়, দুনিয়ার সমস্ত আমল তার জন্য বন্ধ হয়ে যায়। নবী বলছেন শোনরে ইল্লা মিন সালাসিন, তিনটি এমন আমল আছে, এই তিনটি আমল মরে যাওয়ার পরও বন্ধ হয় না, কিয়ামতের পূর্ব পর্যন্ত আমল পাওয়া যায়। তিনটি আমল কি? এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। যারা সাদকায়ে জারি করলো অর্থাৎ নবীর মাদ্রাসায় দিয়ে দিল। দেখেন জারিয়া কেন আল্লাহ রাসূল বললেন, আপনি দাম দিয়ে দিলেন, মাদ্রাসায় পয়সা চলে গেল, আপনি বেঁচে থাকবেন না, হঠাৎ মারা যাবেন, আপনাকে কবরে দিয়ে আসা হবে, আপনার হাড় মাংসগুলো পোকাতে খেয়ে নেবে, আপনার আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা থাকবে। এবার যতদিন মাদ্রাসা থাকবে, মাদ্রাসায় কোরআন শিক্ষা হবে, মাদ্রাসায় হাদিস পড়ানো হবে, আলেম ওলামারা মাদ্রাসায় দোয়া করবেন, আপনি যেন এই মাদ্রাসায় দানের কারণে আপনার সারা জীবনের জন্য সেখানে নেকি পেতে থাকবেন, আপনার আত্মার জন্য খোরাক এবার জোগাড় হতে থাকবে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আও ইলমিন ইনতাফাহু বিহি, এই রকমের জ্ঞান অর্জন করলেন যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়। আপনি আলেম হলেন, একজন টিচার হলেন, একজন ছাত্রকে পড়ালেন, ওই ছাত্র টিচার হলো, আবার কাউকে পড়ালো, আবার সেই ছাত্র টিচার হলো, কাউকে পড়ালো, এইভাবে যেন শিক্ষা চলতেই থাকবে। আপনি প্রথম শিক্ষা দিয়েছেন, কবরে চলে যাবেন, তার বিনিময়ে আপনার নেকি কবরে যেন পৌঁছাতে থাকবে। তিন নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান মাদ্রাসায় পাঠান, এমন সন্তান মাদ্রাসায় দেন। এই ঠান্ডার দিনে শানের উপরে শুয়ে শুয়ে যেন দিন কাটিয়ে কোরআন শিক্ষা অর্জন করবে, হাদিস শিক্ষা অর্জন করবে, বড় আলেম হবে। আপনি মারা যাবেন বাবা, কবরে চলে যাবেন, আপনার ছেলে যখন বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার নেকি যেন এবার কবরে যেন জারি থাকবে, ওই নেককার ছেলের যেন দোয়া বাবার কাছে পৌঁছে যাবে। নবীজি বলেন, হে উম্মত, মরে যাওয়ার পরে পৃথিবীর সমস্ত আমল বন্ধ, তিনটি আমল সারা জীবন তোমাদের জারি থাকবে। একটা সাদকা জারিয়া, একটা এরকমের জ্ঞান যে জ্ঞান অপর কারো শিক্ষা দেওয়া হয়। তৃতীয়ত হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান যখন দোয়া করবে মা বাবার জন্য। দেন